দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, শিক্ষার্থী হত্যাকাণ্ডের পেছনে কোনো কারণ জানা গিয়েছে কিনা এবং তদন্তের কতদূর এগোলো? খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটকও করতে পারেনি পুলিশ। তবে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে গতকাল রাতভর তারা নগরীর বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়েছে। সেই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এছাড়া এই হত্যাকাণ্ডের কোনো কারণও তারা উদ্ঘাটন করতে পারেনি। পাশাপাশি এখন আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারাও কোনো ধারণা দিতে পারছেন না যে কি কারণে অর্ণবকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল রাতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছিল পুলিশ। এখনো পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। নিহতের পরিবারের যারা সদস্য রয়েছেন তারা এই মর্গের সামনে এখানে অপেক্ষা করছেন। আর গত বেশ কিছুদিন ধরে খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে এবং লোকজনকে কুপিয়ে এবং গুলি করে আহত করা হচ্ছে। এসব ঘটনায় নগরী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 11টি হত্যাকাণ্ড এবং 24 জনকে কুপিয়ে এবং গুলি করে আহত করার ঘটনা ঘটেছে, যার ফলে সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা 5 আগস্টের পর থেকে কিছুটা ঝিমিয়ে পড়েছিল। এখনো পর্যন্ত পুরোপুরি পুলিশ আগে যেভাবে গতিশীল হয়ে কাজ করত সেই অবস্থায় এখনো পর্যন্ত ফিরতে পারেনি, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। শারিকা। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।